হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 12 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করবো। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা সুগত বোসের লেখা দ্য গ্রেট এস্কেপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের প্রায় টেক্সট প্যাসেজটা পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের রীতি কী বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী বলেছে, সিসি রিচড দ্য এলগিন রোড হাউস অ্যাট অ্যাবাউট, চারটে অপশান রয়েছে, 8 PM, 8:30 PM, 8:30 AM, 8:15 PM। সঠিক অ্যান্সার হবে অপশান বি, 8:30 PM, অর্থাৎ সিসির এলগিন রোডের বাড়িতে পৌঁছেছিল রাত 8:30টার সময়। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, দ্য কার দ্যাট সিসির ড্রভ ওয়াজ এ, অর্থাৎ সিসির যে গাড়িটি চালিয়েছিল, এখানে অপশান চারটা রয়েছে, ওয়ান্ডারার, সেভরলেট, বিএমউই, ফেরারি। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ওয়ান্ডারার, অর্থাৎ সিসির যে গাড়িটি চালিয়েছিল সেটি ছিল ওয়ান্ডারার। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, দ্য নেম দ্যাট সুভাষ হ্যাড টেকেন ইন ডিসগাইজ ওয়াজ, অর্থাৎ সুভাষ ছদ্মবেশে যে নামটি নিয়েছিলেন। তাহলে এখানে চারটে অপশান রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশান সি, মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপরে চলে আসবো আমরা 2 দাগে। দেখো 2 দাগে কী বলেছে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি, অর্থাৎ কবিতাটি মনোযোগ সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, একটাই প্যাসেজ দেওয়া রয়েছে, আমি পড়ছি, ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করব। আই লাভ দ্য সিজন ওয়েল, অর্থাৎ আমি ঋতুটিকে ভীষণ ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টেমিং উইথ ব্রাইট ফর্মস, অর্থাৎ যখন অরণ্যের মধ্যে থাকা উন্মুক্ত তৃণভূমি উজ্জ্বলভাবে ঝিকমিক করে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোর্টেল দ্য কামিং অন অফ স্ট্রমস, অর্থাৎ না কালো না ভাঁজ করা মেঘের সারি তখন ঝড় আসার ইঙ্গিত প্রদান করে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের পোয়েম। এরপর এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো 2 দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 2 কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 8 দাগের প্রশ্নটি দেখো কী বলেছে, এক্সপ্লেন, অর্থাৎ ব্যাখ্যা করো, ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। তাহলে এর অ্যান্সার কী লিখব, দ্য গিভেন লাইন মিনস দ্যাট in summer numerous bright flowers bloom all over the open grass in the forests, অর্থাৎ প্রদত্ত লাইনের অর্থ হলো গ্রীষ্মকালে অরণ্যের মধ্যে থাকা উন্মুক্ত তৃণভূমিতে অসংখ্য ফুল উজ্জ্বলভাবে ফোটে। এরপরে চলে আসবো আমরা 2 কোশ্চেনে। দেখো 2 কী বলেছে, হোয়াই ডাজ দ্য পোয়েট লাভ দ্য সিজন, অর্থাৎ কবি কেন এই ঋতুকে এত ভালোবাসেন। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য পোয়েট লাভস দ্য সিজন বিকজ ডিউরিং দ্যাট সিজন দ্য ফরেস্ট গ্লেডস get filled with bright colorful flowers and no dark clouds indicate the coming on of storms, অর্থাৎ কবি এই ঋতুকে এত ভালোবাসেন তার কারণ এই ঋতুতে বনভূমি উজ্জ্বল রঙিন ফুলে ভরে যায় এবং কোনো কালো মেঘ ঝড়ের আগমনের নির্দেশ দেয় না। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো 2 দাগে কী বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পোয়েম দ্যাট মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ প্রদত্ত কবিতা থেকে শব্দটি খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেওয়া রয়েছে কি, 8 দাগে প্রেডিক্ট মানে অনুমান করা, প্রেডিক্ট থেকে হবে কি, ফোর্টেল, অর্থাৎ ভবিষ্যতে কি হবে বলে দেওয়া। ফোর্টেলটা হচ্ছে ভার্ব। ওকে, এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 3 দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য বয় ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্মগুলো কী রয়েছে, ইজ সার্চিং, ওয়াজ সার্চিং, হ্যাজ বিন সার্চিং ফর দ্য ক্লাউড সিন্স মর্নিং। ডিরেকশান কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ সঠিক ভার্ব ফর্ম বসে শূন্যস্থানটিকে ফিল আপ করতে বলেছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাজ বিন সার্চিং, অর্থাৎ দ্য বয় হ্যাজ বিন সার্চিং ফর ক্লাউডস সিন্স মর্নিং। এরপর 2 কোশ্চেনটিকে দেখো, 2 কী বলেছে, দ্য ডক্টর অ্যাডভাইসড হিম ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম রয়েছে টেক রেস্ট। ডিরেকশান কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ইনফিনিটিভ ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনের মধ্যে যে ভার্ব ফর্মটা রয়েছে তার ইনফিনিটিভ ফর্ম লিখতে। তাহলে সঠিক উত্তর হবে কি, টু টেক। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। ডিরেকশান কী বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বাক্যটিকে পুনরায় লিখতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তাহলে উত্তর কী লিখব, হি উইল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, হার পেরেন্টস আর ভেরি রিচ। ডিরেকশান কী বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, অর্থাৎ রেখাঙ্কিত শব্দটির শব্দার্থ ব্যবহার করে বাক্যটি পুনর্বার লেখো।
তাহলে উত্তর কী লিখব? হার পেরেন্টস আর ভেরি ওয়েলদি। রিচের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম হবে ওয়েলদি। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 12 গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউসের সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।